না কে গোরাবুল আরব কেন তার বিয়ে হলো না এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে আর এই গজলটা একটু শুনতে হবে এবং একটু মিলাদ আছে আর মিলাদ যদি আপনারা না শুনতে পারেন তাহলে গজলটাই বুঝতে পারবেন না কারণ একটা হাদিস আমরা যখন পড়ি 5 পাতা 6 পাতা 8 পাতা 10 পাতা একটা চ্যাপ্টার হয় সেটাকে আমাদের কবিরা 5টা ছন্দের মধ্যে সম্পূর্ণ করে তাই আমরা যদি আপনাদের একটু না ভেঙে বুঝিয়ে দিই তাহলে হয়তো আপনাদের মাথার উপর থেকে পার হয়ে যাবে তাই আমি এই গজলের মাধ্যমে একটু কথা আছে মিলাদ আছে সেটাও ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে গোরাবুল আরবের ঘটনা খুব সুন্দর একটি কালাম আমার ভাইরা ফরমাইশ করেছে আমি পরিবেশন করে শোনাবো বলছি গোরাবুল আরবের বিয়ে আর হলো না বধূ সেজে বসে রইল ওই ঘুরে মদিনা গোরাবুল আরবের বিয়ে আর হলো না যে বিয়ের উকিল নবে তবু হলো না শাদী যে বিয়ের উকিল নবে তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো গো কেন হলো না শাদী শোনো গো যে বিয়ের উকিল নবী ছিল সেই বিয়ে কেন হলো না কে গোরাবুল আরব ছিল বলছি শুনুন গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসিনি তো একটু ভালো গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসিনি তো একটু ভালো তাকে দেখলে সবাই ভয় পালায় তাকে দেখলে সবাই ভয় পালায় তার বিয়ে হবে কেমনে তার বিয়ে হবে কেমনে গোরাবুল আরবের বিয়ে আর হলো না গোরাবুল আরবের বিয়ে আর হলো না গোরাবুল এতটা দেখতে খারাপ ছিল এতটা কালো ছিল যখনই কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে সেই মেয়ে বলেছে আয়নার মুখ থেকে এসো তোমাকে কে বিয়ে করবে এতটা দেখতে খারাপ ছিল গোরাবুল আরব কত অপমান করে তাড়িয়ে দেয় তাকে যেই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় সেই মেয়ে কেউ বলে আয়নার মুখ থেকে এসো কেউ ভয়েতে পালাতো একদিন গোরাবুল নবীর কাছে গেল নবীর কাছে গিয়ে দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা বলতে বলতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো কি কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম শরীয়তে যত সুন্নাত যত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি আমার মনে হচ্ছে একটা সুন্নাত বাকি রয়ে যাবে নবী তখন বলছে গোরাবুল কি সুন্নাত বলছে বিয়েটা ইসলামের সুন্নাত বলছে অবশ্যই বলে আমার মনে হচ্ছে নবী গো বিয়েটা হবে না তখন গোরাবুলকে নবী বলছে কেন গোরাবুল তুমি এমন কথা কেন বলছো বলে নবী আমি যা দেখতে খারাপ অনেক সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না সবাই আমাকে অপমান করে আর তাড়িয়ে দেয় তাই আমি মনে মনে ভেবে নিয়েছি আর কোনো মেয়ে দেখবো না আর বিয়েও করবো না তখন নবীর সাথে গোরাবুলের কি কথা হচ্ছে বলছি শুনুন গোরাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না এই জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না এই জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফর্সা কালো ও পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদাভেদ হবে না নবী বলছে ও গোরাবুল চিন্তা করো না তোমার বিয়ে হবেই হবে তখন গোরাবুল বলছে নবী গো আমার বিয়ে হবে বলছে শুধু বিয়ে হবে না কার সাথে বিয়ে হবে শুনতে চাও বলে কার সাথে বলে শোনো তাহলে কার সাথে বিয়ে হবে ও গো নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদাভেদ হবে না তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী ও গোরাবুল তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী
তার হবে হুরে মদিনা, নাম তার হবে হুরে মদিনা। গোলাপুল আরাবে দিয়ে আর হলো না। কার সাথে বিয়ে হবে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা। কে বলছে? দয়ার নবী। যেই এই কথা বলেছে, গোলাবুল তখন মুচকি মুচকি হাসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বলে কেন? বলে আমি যা দেখতে খারাপ নবী গো, একটা সাধারণ ঘরে সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে বলে আয়নায় মুখ দেখে এসো, ঠাট্টা করে, কেউ পালায় ভয়েতে, অপমান করে, আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা, তার সাথে আমার বিয়ে হবে।